পুরাই ফিরে যাও রে সখী আমার যাওয়া হলো না সখী তোরাই ফিরে যা রে সখী আমার যাওয়া হলো না আমি দিয়েছি ধুলো পরা আর সর্বঙ্গ জলে বেহুলা এখনই আসে ছয় ঘাটির কোলে তাহারে পূর্বে গিয়ে আমি একে একে পঞ্চমে ঘাট পুজো করে ছয় ঘাটিতে গায়ত্রী জপ করব ওই আমি নাচিয়া নাচিয়া হেলিয়া দুলিয়া যাইব ছয় ঘাটি
হবল হবল একে দুয়ে পঞ্চম ঘাটে আমি পুজো করেছি, এবারই ছয় ঘাটিতে বসে গায়ত্রী জপ করব। সই অঙ্গের জ্বালা দাও দাও করে বেড়ে উঠেছে। কি বলছিস সই? সই হ্যাঁ সই, একে রে, আমি একে দর্শন করতে পারি, চেয়ে দেখ। কি হয়েছে সই? তোরা কিছু দেখতে পাচ্ছিস? কি সই হায় রে কোনি ঘরে ওরে কালিয়ারে চা ঘাট করিল আলো রে কোনি ঘরে কালিয়ারে চা ঘাট করিল আলো রে। ওরে প্রথমে ঘাট দেখি সখীরে আলিপুনা দিয়া রে। একে একে পঞ্চমী ঘাট আছি পুজো করতে। কোটি ঘরে কালিয়ারে চা ঘাটু পড়িল আলো রে। সই, আমার আমাকে দাও দাও করে ঝুলি জ্বালাই অঙ্গ বল। পঞ্চমী ঘাটে পুজো করে কই ছাইগা। সখী চিন্তা করিস না, আমি বড়দের কাছ থেকে শুনেছি এই ঘাটের নাম নাকি ছয় ঘাটি। তবে আগে করে একটা পঞ্চমটি ঘাট দর্শন করেছি, বাকি রয়েছে আরেকটি ঘাট। চলো না সই, সেখানে যাই। চলো চলো মাইনি। সই সইরে এই ছয় ঘাটে এক বিধবা ব্রাহ্মণী, সে শুধু হরে কৃষ্ণ বলে মালা জপি করে। আমি কেমন করে এই ঘাটে আমার অঙ্গের জ্বালা আমি নিবারণ করবো রে। তো সই, স্নান করতে হবে যে, নালে যে তোমার রঙের জ্বালা দূর হবে না সই। সই তবে তোরা দাঁড়া, এই ঘাটে আমার অঙ্গের জ্বালা আমি নিবারণ করবো। বেশ সই। এ কি ওরে রূপেরই অহংকারের নারী, মম অঙ্গে দিস্তর গোড়ালির পানি। আজ আমি তোরে দিলাম অভিশাপ, ছয় ঘাটির জলে নিয়ে বিবাহ বাসরে খাইবে তোর প্রতি কাল ভ্রুজন। বলি ওগো
ভুলি যদি করে থাকি দিও ক্ষমা করে। আমায় ক্ষমা করে বর্ষণ দিয়ে মুছে দেব মা তোমার অঙ্গের ছাপ। আমি মুছে দেব। বলিও গো ব্রাহ্মণী মা, বিনা দোষে দিল বিষাদ। তোমার দুটি মা, অজান্তে আমি ভুল করেছি, এত বড় শাস্তি আমায় দেবে মা? ওরে অজান্তে করিস বা জেনে শুনে করিস, ভুল তো মানুষের ভুলই হয়। তাই যে ভুল করেছিস সেই ভুলে প্রায়শ্চিত্ত তোরে করতে হবে। অনেক বলেছ মা, নয় আমি অজান্তে ভুল করেছি তা বলে তুমি আমায় এত বড় শাস্তি দেবে? দাও, তবে শোনো, তুমি তোমার কথা শুনি ক্রোধ করে পানি আনি। শোনো হে তুমি বিধবা ব্রাহ্মণী, মনে তোর নাই দয়া মায়া, কপটে তোমার মায়া, তুমি হবে হাড়ি চান্ডালিনী। না, আমি তো নাহি জানি, তবু অঙ্গে পড়েছে পানি, বিনা দোষে কেন দেহ গালি? কিছু দোষ নাহি মোর, সপান তো লাগিল তো আমি কন্যা সাহির দুলালি। মিছে কর গন্ডগোল, এক্ষুনি বুঝিব বল, কার ভাগ্যে কিবা ফল ফলে। বেহুলা ব্রাহ্মণীর হোর, তুই জন্য হস্ত জোর, তুমো দেখি এই গঙ্গার চলে। এত অহংকার, এত গৌরব তোর, আরে কত দর্প দেখাস রে তুই, বানি আরো নারী। আর রাত্রি কালে হবে বিয়ে, হবি প্রভাতে তেরারি। তাই তো আমি তোমায় পরীক্ষা করতে চাই। তুমি আমার পরীক্ষা নেবে? এসো, আমি তোমায় পরীক্ষা দেব। সই সখী, তুই নয়নে দর্শন করবি তোরা? বেশ সখী, আমরা দেখবো হ্যাঁ, ওই বুড়ি কেমন অভিশাপ দেয়। এসো এসো, দা। বল। জয় জয় মনসা দেবী। তাই আমি সখী রে, বেহুলার বুড়ি ডুবে মারা গেছে। মৃত শামুক তুলিলাম হস্তে। কই রে? চলো, বুড়ি ডুবে গেছে, বাড়ি চলো। ডুবে গেছে? সই হবল হবল ফলে আমার হাতে মরিস নি তুই কিটে? আমি এত সই। সহজে মরব নে। আমি জানি এই বুড়ি ডুবে মরে গেছে জলে। কি অমন কথা বলতে নেই। সই বলবো না, আমার সখীকে অভিশাপ দিবি তো? সই রে, সই, এই সই। দেখ দেখ দেখ, আমার অত শঙ্খ সিঁদুর। সত্যি তো সই। মানে তোমার অভিশাপে আমার কিছুই হবে না। আর আমার দেখো, দেখি তো। এ মা, ছিরা মশল মৎস্য, বাপরে সতীর বেটি সতী রে, সাত সতীর সতী রে, সতী মাগি রে, বুড়িয়া হয়ে গেলি আর আমার সখীকে অভিশাপ দিছিস তুই? সত্যই যে অভিশাপ করেছি, ব্রহ্মশাপ করেছি। আমার হস্তের মৃত মৎস্য দেখে বড় অবহেলা। আমাকে বেশি করে অভিশাপ দিস তো। মা, এতে প্রমাণ হলো আমি সতী নারী। এখনো হয়নি, এখনো হয়। এইবার প্রমাণ হবে তুমি সতী না অসতী। তার মানে তুমি যদি হও সতী, জীবিত করো এই মৃত মৎস্য, তবেই তো বুঝিব তুমি সতী। সই সই, কি রে? কি হয়েছে? আমি যদি মৃত শোল মাছকে জীবিত না করতে পারি তাহলে আমি অসতী নারী। সখী রে, তুই অবশ্যই পারবি, অবশ্যই তুই পারবি। সই সতী? হ্যাঁ, তোর গৃহে যে দেবী পূজা অর্চনা করিস সেই দেবীর নাম স্মরণ করে এই শোল মৎস্যকে একবার এই কিনারায় ছেড়ে দে, ওই শোল মৎস্য অনেক দূরে চলে যাবে।
যে দেবীকে শয়নের স্বপ্নে জাগরণ নিদ্রায় চেয়েছি পেয়েছি, সে দেবীর নামে স্মরণ করিয়া মৃত্যু শোল মাছকে আমি জীবিত করব। জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়। চলে গেল চলে গেল চলে গেল। সত্যই দেখেছ আমার সখী সত্যি। মৃত মৎস্যকে পুনর্জীবিত করেছো, কিন্তু আমি যে ব্রহ্ম শাপ দিয়েছি এ তো কখনো অখণ্ডন হবে না। কি বললে? আকাশের চন্দ্র সূর্য টলে যদি ভূমিতে পড়ে এই ব্রাহ্মণীর ব্রহ্ম শাপ কভু নাহি টলিবে, যদি তাই অবশ্যই ফলিবে। যদি তাই হয় তবে জেনে রেখো একটি কথা মা, এই 6 ঘাটে আমিও তোমায় অভিশাপ করছি। অভিশাপ? যতদিন পর্যন্ত সমুদ্রের সেতুর স্বামী প্রাণ ধন ফিরে পাবো না, তুমি তারে তারে কোথাও দেখতে পাবে না। এ কি এত বড় অভিশাপ দিলে তুমি আমায়? বেশ, তোমার অভিশাপ মস্তকে ধারণ করলাম, তবে তোমায় চেতনে দিয়ে যাই। তোমার মৃত স্বামীকে যদি গলারে ভেলা সোলারে মঞ্জস করে 6 মাস 6 দিনে ভেসে যেতে পারো দেবতা নগরে, হ্যাঁ। তবেই তোমার স্বামীকে ফিরে পাবে। কিঞ্চিৎ নয়। ও কি? ওই দেখো কে যেন ডাক দেয়। কই? ওই তো অদূর থেকে কার ডাক ভেসে আসছে। সই রে সই, দেখো দেখো, কই? দূর দূর থেকে লক্ষ্য করি, কোথাও তো কিছু দেখতে পাই না, কেন বারবার মিথ্যা সই সখী, সই সখী, সই রে। কে ছিল, কি রূপে এলো, আমায় কেনই বা পরীক্ষা করলো তা আমার জানা নেই, কিন্তু আমার মন প্রাণ বলছে আজ যে আমি আর ঘরে ফিরে যেতে পারবো না। আমি উজানি নগর আর ফিরে যাব না রে। কেন? এই অভিশপ্ত জীবন নিয়ে আমি কি করে যাব? সখী রে, আজ তোর মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিস, একে একে তোর অষ্ট সখীকে সাথে পাঠিয়েছি। আজ যদি তুই ঘরে না ফিরে যাস, তোর মাতা পিতাকে আমরা কি বলবো? শরীরে তোরাই ফিরে যাও রে সখী, আমার যাওয়া হলো না সখী, তোরাই ফিরে যাও রে সখী, আমার যাওয়া হলো না। সখী রে, তখন বলিস রে। ওরে সত্যি কি বিতোবারে বিলোবাসরের সখী, না সই না। না শুনিলা মায়ের কথা, এলাম ছয় ঘাটে রে সখী, না সই না। তোরাই ফিরে যাও রে সখী, আমার যাওয়া হলো না। সখী রে, আজ তুই কেন ঘরে ফিরে যাবি না? এই অভিশপ্ত জীবনে আমি আর যেতে চাই না রে সখী রে, ওই বুড়ির অভিশাপে কিছু হবে না। আজ তুই আমাদের সাথে ঘরে ফিরে চল সখী। শরীরে ঘরে ফিরে যাব, কিন্তু তোরা অষ্ট সখে মিলে দে
আমায় কথা দে, এই ছয় ঘাটে যা ঘটেছে তোরা উজানি নগরী কাউকে জানাবি না। সখী, আজ আমরা একে একে অষ্ট সখী মিলে কথা দিলাম এই ছয় ঘাটির বলে এই ছয় ঘাটিতে যা যা হয়েছে তোমাদের ঘরে বা আমাদের ঘরের মাতা পিতা কেউ জানবে না। বেশ, আর বিলম্বে নেই প্রিয়, চল সখী চল, হাসতে হাসতে ছুটে যায় সে উজানি নগরী। চলো। ঘটক মশাই, আপনি রাজাবাবু মশাই, আপনি এই বটবৃক্ষের নিচে বিশ্রাম করতে করতে আপনি কিছু লক্ষ্য করেছেন? লক্ষ্য তো অনেক কিছু করেছি কি বাবা। করেছেন? ওই যে মরা মৎস্যকে জীবিত করে দিল, আচ্ছা, একেবারে শঙ্করসূর্যের হাতি উঠে। কিন্তু তথাপি আমার মনে বিশ্বাস হয় না সে মেয়েটি সত্যি হতে পারে। হ্যাঁ, এবারে যদি বিশ্বাস করতে হয় আচ্ছা তাহলে আমি নিজে পরীক্ষা করে নেব সে মেয়েটি সতী না অসতী। বেশ তাই হবে। কারণ এই হেতাল জষ্টি আপনি প্রথম আচারে রেখে দেন, দেখবো আড়াল হইতে কি লঙ্ঘন করি আর কি লঙ্ঘন করে না। চল চল সখী, চল সখী চল, বিলম্ব হয়ে যায়। এসো সখী, চল। আজ আমরা অষ্ট সখী মিলে আমরা ঘরে ফিরে যাই। শিখি সখী রে, কি হলো? দেখ নাই প্রথম আজকে কি যেন লাঠি রেখেছে, এই লাঠির জন্য আমার পায়ে কত জোরে আঘাত করলে বলতো, এই লাঠিকে আর রাখবো না, দাঁড়াও কত দূরে ছুঁড়ে ফেলে দেবো। দাঁড়াও, বাপরে বাপ, শৈরে কি হয়েছে? এটা কি লাঠির দোষ? তো তোমার দোষ। আমার কেন দোষ হবে? প্রথম আজ লাঠি না রাখলে আমি পড়তাম না। না রে, সে কথা না। ভগবান আমাদের চোখ দিয়েছে পথ দেখার লাগে, পথ যখন পরিক্রম করব মাথা চোখ সব সময় যেন নিচুর দিকে থাকে। সত্যি? আর তুই যদি এইভাবে তাকে যদি পথ পরিক্রম করবি তাহলে তো হচট খেয়ে পড়বি। কি সত্যি বলিস? সখী, আমারই তবে ভুল হয়েছে। আর এমনিতে চেয়ে দেখ, হয়তো কোনো মহাপুরুষের হাতের যষ্টি একটি লঙ্ঘন করা আমাদের উচিত নয়। প্রণামে জানিয়ে এবার চল আমরা বাড়ি। আয়। তাই হবে সখী, এই মতো আমরাও করবো। দাঁড়াও মা, আহা, সে কি গো? আমি কয়েকটি কথা বলতে চাই। বলো। আমার কথার প্রতি উত্তর দেবে তো তোমরা? দেওয়ার থাকলে নিশ্চয়ই দেবো, বলো না। বেশ, আমি বলছি হ্যাঁ তোমরা কর্ণপাত করে শ্রবণ করো। ঠিক আছে। উত্তরা দিয়ে যা কি গো? বলি যে পরি চায় গো, বলি ভালো আহা, বলি কাহার ঘরে রাত কন্যা গো, ও তোমরা দিয়ে যাহো নিরাপরি যায় গো, বলি ভালো কাহার ঘরে রাত কন্যা গো।
উজানি নগরী ঘর হ্যাঁ, হ্যাঁ। পিতামোর বাচস্পতি সৌদাগা। তাই নাকি? হ্যাঁ আরেকটি কথা বলবো মা। বলো। আর কি বানাবো হয় তোমার, কি বাঁচাতে আজি গো বলে। আর সত্য করে বলো তুমি, কখনো মা ছাড়ে গো বলে। গন্ধবিনে ইদানি আমি বেহুলানা মিটি গো। ইসতি পড়ে জয় দিলাম তোমার নিকটে গো। হ্যাঁ সত্যি তোমাদের পরিচয় পেয়ে আমি ধন্য হলাম। তবে একটি কথা বলি, বলো। আজ হয়তো হয় তোমার পিতামাতা তোমাদের অপেক্ষায় রয়েছে, পথপথে চেয়ে বসে রয়েছে, তোমাদের বুঝি বিলম্ব হয়ে গেল? বলি গো বাবা, মাতা পিতা গুরুজনেরা বলেছে কি? গুরুজনের সাক্ষাৎ পেলে আশীর্বাদ নিতে মোটেও ভুলবি না। তাই নাকি? হ্যাঁ আমাকে আশীর্বাদই করো। কেন করবো না? তোমাদের জীবন সুখময় হয়ে থাকে। হুই আমরা দিয়ে গেলাম অগণিজ পরে জয় গো বিদেশি রাজি ঘরে রাজি কন্যা গো। কি ঘটক মশাই, আগে রাজাবাবু মশাই, কি জানলেন? জানলাম মোটামুটি তো সবই জানলাম, কি? কিছু আতলা পাতলা জানলাম না বাবা। ওই তো জানি বাড়ি, আচ্ছা, আর পিতা বাছুরপতি সদাগর। বাছুরপতি নয় বাছুর। ও হ্যাঁ, বাছুরপতি সদাগর, আমি করছি বাছুরপতি। শোনেন, আগে আমি জানি আপনার মন আজকে ভালো নেই, তাই না? মনটা ভালো নাই সত্যি, এই পথ অতিক্রম করতে করতে আপনার শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। প্রচুর ক্লান্ত হয়ে গেছে বাবা। তাহলে আর বিলম্ব কেন? এই পথ মাঝারে না থেকে চলুন এই মুহূর্তে ওই উচ্চারণে প্রাসাদে গিয়ে যেই করে হোক ছলে বলে কৌশলে সেই সম্পর্কটাকে গিয়ে আমাকে মানতেই হবে। সেই মেয়েটিকে আমি চাই চম্পলার রাজপ্রাসাদে পুত্র বোধ। সত্যিই বলেছেন রাজাবাবু মশাই। চলুন চলুন, আর বিলম্ব নয়। আচ্ছা। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু।